তরুণ বয়স থেকেই আপনার যে উপস্থিত বুদ্ধি ছিল, সেই গুণেই আপনি একদিন রূপান্তরিত হলেন বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা হিসেবে। যেদিন কাবা শরীফে কালো পাথর কোন বংশের লোকেরা বসিয়ে দেবে তা নিয়ে এক বিরাট রেষারেষি শুরু হয়ে গিয়েছিল, সেদিন তারা আপনাকে আসতে দেখে বলল, ওই যে আলামিন আসছে, ও যা সমাধান দিবে সেটাই হবে। আপনি মুহূর্তের মধ্যেই এমন প্রস্তাব দিলেন যে সকলে তাৎক্ষণিকভাবে মেনে নিল। একটি বড় কাপড়ের মাঝখানে কালো পাথরটি রেখে সেই কাপড়টির বিভিন্ন প্রান্তে প্রতিটি বংশের একজন প্রতিনিধি শক্ত করে ধরে রাখলো এবং সবাই মিলে পাথরটিকে কাবার একেবারে কাছে নিয়ে গেল। এবং পরিশেষে সবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাপড় থেকে পাথরটি তুলে আপনি নিজ হাতে কাবার সেই গর্তে বসিয়ে দিলেন। মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়ার আপনার এই গুণ বিস্মিত করেছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল স্তরের বুদ্ধিজীবীদের। আপনাকে কেউ কিভাবে না ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ। আপনার মুখে যে সবসময় ছিল এক মন ভোলানো হাসি। আপনি যার সাথেই কথা বলতেন তাকে উপহার দিতেন আপনার সেই অপরূপ হাসি মুখ। আপনি কখনো মুখ খুলে হো হো করে হেসে উঠতেন না, কিন্তু আপনার মুখের মার্জিত সুমধুর সেই হাসিটি ছিল সদা বিরাজমান। আবার মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতেও ভুলতেন না। যখন একজন বৃদ্ধা সাহাবীয়া এসে আপনাকে জিজ্ঞেস করেছিল তিনি কি জান্নাতে যেতে পারবেন কিনা, আপনি তাকে বলেছিলেন, জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। যেই না তিনি আতঙ্কে কাঁদতে শুরু করে দিলেন, আপনি হেসে তাকে শান্ত করে বললেন, যে ব্যক্তি জান্নাতে যাবে সেই তার যৌবনকালে ফিরে যাবে। আপনার ঠাট্টার বিশেষত্ব ছিল আপনি মজা করেও কখনো মিথ্যা কথা বলতেন না। যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার, তাদের কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে, কেউ কেউ করেছে চাঁদের সাথে। তাদের শব্দ তালিকায় এর চাইতে সুন্দর কিছু থাকলে তারা হয়তো সেই শব্দই উল্লেখ করত। আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর, অঢেল পরিমাণে সুগন্ধি ব্যবহার করা ছিল আপনার সুন্নাহ। যদিও আপনার ঘামের সুবাস ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি। খুব আপন মানুষগুলোর ঘামের ঘ্রাণে এক অন্যরকম মিষ্টত্ব থাকে। যে ব্যক্তি হাবিবুল্লাহ অর্থাৎ স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তার ঘামে যে এক অলৌকিক সুবাস ছিল তাকে আর বলার অপেক্ষা রাখে। জাতি, বর্ণ, সামাজিক ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনি কারো সাথে কথা বললে শুধু মাথাটা তার দিকে ঘুরিয়ে কথা বলতেন না, বরং আপনার পুরো শরীরটা তার দিকে ঘুরিয়ে তাকে সম্মান দেখিয়ে তার সাথে কথা বলতেন। কোনো দিকে ইশারা করতে হলে আঙ্গুল দিয়ে ইশারা করতেন না, বরং পুরো হাত দিয়ে ইশারা করতেন।